সাপ্তাহিক ছুটির দিনে বাজারের খবর রাখছেন আমাদের সহকর্মী ফয়সাল রয়েল। রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফয়সাল, ঈদের ছুটির পর বাজারে সবজি সহ অন্যান্য পণ্যের সরবরাহ আর দাম কেমন দেখছেন ক্রেতা বিক্রেতারা কি বলছে জানাবেন। ধন্যবাদ লাবণী। আজ ঈদের পর প্রথম শুক্রবার এবং আজকে কারওয়ান বাজারে এখনো ঈদের আমেজটা ঠিক তেমনভাবে কেটে ওঠেনি। এখনও কলাকুশলী এবং ঈদ মোবারকের মাধ্যমে দিন শুরু করছেন এখানকার ব্যবসায়ীরা এবং আজ তুলনামূলকভাবে আমরা ক্রেতাও কম দেখতে পাচ্ছি, কারণ ঈদের ছুটি এখনো শেষ না হওয়াতে আসলে ঢাকা যারা ছেড়েছিলেন তারা এখনও ঢাকায় ফিরে না আসার কারণে কিন্তু আমরা এখনও দেখছি প্রচুর বেশ বাজার অনেকটা ফাঁকাই রয়েছে। অনেক দোকানও এখনও অনেকটাই বন্ধ রয়েছে। ছুটির আমেজ এখনও চলছে। যারা দোকান খুলছেন তারাও খুবই আয়সী বা একটু অলস সময় যাপন করছেন। তারপরেও কিন্তু শুক্রবার হলেও যারা ঢাকায় আছেন তারা কিছুটা হলেও কেনাকাটার দিকে যাচ্ছেন। সো এই আমরা দেখতে পাচ্ছি। এবং দামের ক্ষেত্রে যদি আমরা বলতে পারি, সবজির দামে আজ তেমন কোনো হেরফের আমরা দেখিনি। সবজির দামের ক্ষেত্রে উল্টো আমরা দেখছি অন্যান্য দিনের তুলনায়, অর্থাৎ গত সপ্তাহের তুলনায় স্বাভাবিকভাবে আজ আমরা দাম কমতে দেখেছি এবং একই সাথে যত রকমের সবজি বা শাক রয়েছে সব কিছুর দামই কমেছে। বড় খবর হচ্ছে লেবুর দাম কমে গেছে। লেবুর দাম 40 টাকা নেমে এসেছে এবং এটি দিয়ে ক্রেতারাও খুবই খুশি, সন্তুষ্ট। তারা বলছেন যে এখনকার সময়ে এই যে দাম, এটি যদি সবসময় থাকতো তাহলে বাজারের যে দুশ্চিন্তা সেটা অনেকটাই কমে যেত। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন মুরগির বাজারে রয়েছি। এখানেও অনেকটাই ক্রেতা সমাগম আমরা কম দেখতে পাচ্ছি। দামের ক্ষেত্রেও তেমন কোনো হেরফের নেই, কারণ হচ্ছে গত সপ্তাহে অর্থাৎ ঈদের আগে বেশ বাড়তি দামের মুরগি বিক্রি হওয়ার একটি অভিযোগ বা একটি সময় কিন্তু গিয়েছিল। আজকে সেই পরিস্থিতি নেই, অনেকটাই কম দামে এবং আগের মূল্যেই আসলে আমরা বিক্রি হতে দেখছি। কক মুরগি বিক্রি হচ্ছে 320 এবং এছাড়া ব্রয়লার মুরগি 200 টাকা আমরা বিক্রি হতে দেখছি, যেটা ঈদের আগে শুক্রবারে আমরা 220 থেকে 240 টাকাও বিক্রি হতে দেখেছিলাম। এই যখন বাজারের অবস্থা, তাছাড়া আমরা মুদি বাজারেও যখন দেখেছি, মুদি বাজারেও আমরা কিন্তু চাল ছাড়া বাকি সবগুলো পণ্যের দামই কিন্তু আমরা কমতে দেখছি এবং মুদি বাজারে চাল একটি লম্বা সময় যাবত ভোগাচ্ছে। এখনও চালের নতুন করে দাম কমেনি এবং বাড়েওনি। এছাড়া ডাল, মসুরের ডাল এবং মশলার দাম আমরা উল্টো এখনও কমতে দেখছি। যেহেতু ক্রেতা কম, তো সেই কারণে দাম অনেকটাই কমে এসেছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক